তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট এবং আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে দেব ভার্সেস জিৎ 2026-এ আমরা দেখতে পেতে পারি। বহু বছর পর আবার দেব এবং জিতের ছবি আসতে পারে একদিনে, এবং সেটা দেখার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড। দেখার পরবর্তীতে সেটা হয় কি না বা কেউ ক্ল্যাশটা অ্যাভয়েড করে যায় কি না, তবে এটা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। দুদিন আগে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবির টিজার ড্রপ করা হয়েছে, সেটা খুব ভালো রেসপন্স পেয়েছে। আমি চাই জিদ্দা সে কামব্যাক করুক বক্স অফিসে, আবার তার ছবি খুব ভালো রান নিক। অনেকদিন ধরে তার ছবি সেরকম সাফল্য দেখেনি, বাট তার যা ফ্যান ফলোয়িং এবং সে যেরকমভাবে একটা লম্বা সময় ধরে বক্স অফিসে রাজত্ব করেছে, আমি চাই সেটা আবার ফিরুক। আর উল্টো দিকে দেবদা, তার ছবির যেরকম এখন বক্স অফিসে ফলাফল হচ্ছে, যেরকম তার স্ট্রিক মেনটেন রয়েছে, তো এই দুজনের ক্ল্যাশ আবার আমরা বহু বছর পর দেখতে পেতে পারি। 2016-তে আই গেস লাস্ট টাইম, মানে দুর্গাপুজোর ক্ষেত্রে বলছি, তারপরে তো রাবণ এসছে, কিশমিশ এসছে, আমি সেটা বলছি না। দুর্গাপুজোর সময় লাস্ট 2016-তে দুজনের ছবি এসেছিলো এবং দুজন একে অপরের আগেইনস্টে ছিল। যদিও জুলফিকার একটা হিউজ কাস্ট ছিল, জুলফিকার এবং অভিমান একসাথে রিলিজ পেয়েছিল 2016 সালে। তো আবার সেটা হতে পারে 2026-এ, প্রায় 10 বছর পর, যেখানে দুর্গাপুজোর সময় কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটা আসতে পারে। ছবিটার প্রথমে তারা ইনিশিয়ালি অ্যানাউন্স করেছিল হচ্ছে 15ই আগস্টের টাইমে, তবে এই ছবিটা কিন্তু দুর্গাপুজোর সময় আসতে পারে, এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেবের ছবি যে দুর্গাপুজোর সময় আসবে এটা তো আমরা জানি, এবং দুর্গাপুজোয় তার ছবি তো মোটামুটি প্রত্যেক বছরই আসে, তো সেটা হওয়ার পসিবিলিটি তো রয়েছেই। তবে এমনটা শোনা যাচ্ছে যে খাদান 2 ক্রিসমাসে না নিয়ে এসে খাদান 2 দুর্গাপুজোর সময় আনতে পারে পরের বছর। তবে আমার মনে হয় সেটা হওয়ার চান্সেস কম, তার কারণ খাদান 2 সেটা ফ্লোরে যেতে সময় লাগবে, খাদান 2 একটা বড়ো ছবি, সেটার পোস্টে সময় লাগবে, তো সেটা মেবি দুর্গাপুজোর সময় আসবে না, হয়তো দুর্গাপুজোর সময় অন্য কোনো ছবি আসবে। বা দেখার এখন প্রোডাকশন হাউসের তরফ থেকে কোনটার অফিসিয়াল কনফার্মেশন দেওয়া হয়। তবে দেব ভার্সেস জিৎ এই ক্ল্যাশটা, এটা কিন্তু আমরা 2026-এর দুর্গাপুজোর সময় দেখতে পেতে পারি। দেখার সেটা যদি হয়, সেটা অডিয়েন্সের মধ্যে কী পরিমাণে এক্সাইটমেন্ট নিয়ে আসে। আমরা যদি পরবর্তী আপডেটসে আসি, অক্ষয় কুমার, সালমান খান দুজনই দিল রাজুর সাথে কোলাবোরেশনে মোটামুটি তৈরি। সালমান খান সে ভামসি পদিপল্লির সাথে একটা ছবি করতে চলেছে, যেটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে, এবং সেই ছবিটাও ব্যাকিং করবে দিল রাজু। এবং উল্টো দিকে অক্ষয় কুমার ওই যে সংস্ক্রান্তি ভাস্তুনামা, সেই ছবিটার রিমেক অক্ষয় কুমার করছে, এবং সেটা ফ্রেম টু ফ্রেম রিমেক নয়, কিছু জিনিসপত্র চেঞ্জ করা হবে, এবং সেই ছবির পরিচালক হচ্ছে আনিস বাজমি। তো এই দুটো ছবি এই দুজন সুপারস্টারের সাথে করছে, এটা দিল রাজুর কনফার্মেশন দিয়েছে। এবার দেখার দুটো ছবি যখন আসে বক্স অফিসে কি ভালো ব্যবসা হয়, দুটো ছবি কি বক্স অফিসে ভালো ফলাফল করতে পারে, দেখার সেটা। পরবর্তী আপডেট হচ্ছে ধুরন্ধর ছবিটা অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়েছে আমরা জানি, এবং এই ছবিটা আপাতত যেরকমভাবে অ্যাডভান্স বুকিং স্টার্ট করেছে সেটা খুব ভালো স্টার্ট বলা যায়, এবং এরকম মেনটেন থাকলে ছবিটা মোটামুটি 17 থেকে 20 কোটি টাকার ডে 1 নাম্বার আনতে পারে। ছবিটা এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ের যে 3 ন্যাশনাল চেন হয় সেখানে 25,000 টিকিট সেল করেছে, যেটা ভালো সাইন। এবার দেখার ছবিটা যদি এক্সট্রাঅর্ডিনারি ওপেনিং নিতে হয়, তাহলে এর থেকে আরও ভালো সাইন নেওয়া দরকার। দেখার সেটা এখনও সময় আছে, সেটা আলটিমেটলি ছবিটা অ্যাচিভ করে ফেলে কিনা। তবে মোটামুটি যেরকম যা লাইন অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে সেটা তেরে ইস্কমের মতোই, দেখার সেটা ফার্দার কতটা বেটার জায়গায় পৌঁছায়। এবং বলে রাখি, যেহেতু ধুরন্ধর নিয়ে কথা হচ্ছে, রণবীর সিং সে কিন্তু তার একটা স্টেটমেন্ট দিয়েছে, এবং তার এই যে বিহেভিয়ারের জন্য যেভাবে সে ক্রিটিসিজম ফেস করেছে, সেটার জন্য সে ক্ষমা চেয়েছে। এবার দেখার তার ফলে কি লাভ কিছু হয়। ধুরন্ধর নিয়ে এমনি বয়কটের ডাক চারিপাশে শোনা যাচ্ছে, দেখার এই ছবিটা বক্স অফিসে কীরকম কী ফলাফল করে, ছবিটা হয় কেমন। প্রভাস, ডিরেক্টর প্রেম রক্ষিত এবং দিল রাজু একটা ছবির জন্য কোলাবরেট করতে চলেছে, তবে প্রভাস কিন্তু এই ছবিতে অভিনেতা হিসেবে থাকবে না। দেখার কো প্রডিউসার হিসেবে প্রভাস সে কীরকম সাকসেস দেখে। আমরা যদি পরবর্তী আপডেট আসি, তো দুদিন আগে থেকে একটা আপডেট শোনা যাচ্ছে যে স্পিরিট ছবিটার ওটিটি রাইটস বিক্রি হয়েছে, এবং রাজা সাহাব, ফৌজি সেগুলোর এখনও হয়নি, এবং 160 কোটি টাকায় স্পিরিটের ওটিটি রাইটস বিক্রি হয়েছে। এই যে পুরো বিষয়টা, এটা কিন্তু পুরোপুরি ফেক একটা আপডেট, এটা কনফার্ম করা হয়েছে। তার কারণ এখনও স্পিরিটের যে মেকার্স, তারা সব বিষয়বস্তুই খুব গোপনভাবে রেখেছে, এবং তারা কোনো প্রোডাকশন হাউসকে, কোনো ওটিটিকে অ্যাপ্রোচই করেনি। ফলে এই যে 160 কোটি টাকায় ছবির ওটিটি রাইটস বিক্রি হয়েছে, এর কোনো কনফার্মেশন নেই, এটা পুরোপুরি ফেক একটা আপডেট। মালায়ালাম ছবি হিসাবে দৃশ্যম 3 এই ছবিটা একটা রেকর্ড গড়ল।
এটা প্রথম কোনো মালায়ালাম ছবি যেই ছবিটা 300 কোটি টাকার বিজনেস করেছে ছবির রিলিজের আগে। দৃশ্যম 3 এই ছবিটা প্যানোরামা স্টুডিওকে ছবির ওটিটি রাইটস থেকে শুরু করে ছবির থিয়েট্রিক্যাল রাইটস সব বিক্রি করে দিয়েছে 300 কোটি প্লাস টাকায়, যেটা একটা হিউজ ডিল। এবং প্যানোরামা স্টুডিওস জানে যে দৃশ্যম 3-র মধ্যে কী পোটেনশিয়াল রয়েছে এবং সেই ছবিটার কী অডিয়েন্স রয়েছে। এবং এই যে খবরটা সেখানে এটাও কনফার্ম করা হচ্ছে যে সম্ভাবনা এমন রয়েছে যে হিন্দির আগে মালায়ালাম ভার্সনটা সিনেমা হলে রিলিজ পাবে। এবার যদি সেখানে হিন্দি ডাবিং থাকে তাহলে বুঝে নিন পরিস্থিতি কোথায় যেতে পারে। সানি দেওয়ালের বর্ডার 2 একটা হিউজ কাস্টের সাথে আসছে। দুদিন আগে দিলজিৎ দোসানের পোস্টার ড্রপ করা হয়েছে। এই ছবির অ্যাকশন সিকোয়েন্স, ক্লাইম্যাক্সের যে অ্যাকশন আমি আগেই আপডেট দিয়েছিলাম, সেখানে কিছু সিন তারা অ্যাড করবে। এর যে গ্র্যান্ড স্কেল সেটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য 16ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর অবধি এই ছবির শেষ ভাগের কিছু শ্যুট হবে। তারপর এই ছবির সম্পূর্ণ র্যাপ আপ হয়ে যাবে। দেখার যখন বর্ডার 2 সিনেমা হলে আসে সেটা অডিয়েন্সকে কী লেভেলে মস্তি দেয়। তো এই ছিল আজকে লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।